রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই আমার গোপু সোনার স্নান। তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবছি এটা শেয়ার করব, কিন্তু আমার সেটা আর হয়ে উঠছিল না। আজকে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ, কে যে কতটা ভালো আছো এটা শুধুমাত্র এই আমার গোপাল সোনারাই বলতে পারবে। হ্যাঁ, তোমরা সকলে বলবো ভালো থাকো, আর এই গরমে খুব সাবধানে থাকো। হ্যাঁ, এই যে আমার গোপাল সোনা প্যান্টু পরে বসে আছে, কিন্তু চান করাবো যখন তখন তো প্যান্টুটা খুলতেই হবে। আজকে আমার গোপু সোনাদের এই গরমে চন্দন চান দেবো, জানো তো। এই তোমাদের আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওয়ে। আমি ইয়ে থেকে নবদ্বীপ থেকে থেকেও এনেছিলাম। আর একটা কোথায় গেলাম, আর একটা হরিদ্বার থেকেও নিয়ে এসেছিলাম। বাবা, হাত খালি ফসকে যাচ্ছে গো বন্ধুরা, হাতে পায়ে আর জোর নেই, জানো তো। তা এনেছিলাম, তা যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই দেখো, আমি এই চন্দনটা দিয়ে গোপু সোনাদের চান করাই। তা আজকে যেহেতু গোপু সোনাদের একটু চন্দন স্নান দেবো, রোজ দিতে পারি না জানো তো বন্ধুরা, সময়ের অভাবে আর শারীরিক ক্ষমতার জন্য না, আর একদম করে উঠতে পারি না। যে করব, যে তোমাদের একটু দেখাবো, মানে যদিও বা করলাম তোমাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্য। আর এটা দিয়ে না গোপু সোনাদের পরিষ্কার করলে একদম চকচক 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 করে। যদি একটু গায়ে মাখিয়ে রেখে দিয়ে চান করাও না ভীষণ ভালো হবে, জানো তো। তোমাদের আমি বলি এই কথাটা, যাদের বাড়িতে গোপু সোনা আছে বা পিতলের কোনো রকম ঠাকুর আছে, ভগবান আছে, দেবতা আছে, যাই থাকুক না কেন, রাধা গোবিন্দ থাকুক না কেন, তোমরা যে যখন হরিদ্বার যাবে কিংবা কোনো নবদ্বীপ, ইয়েতে মায়াপুরে, যে কোনো তীর্থস্থানে যখনই যাবে, পুরী, তখনই অবশ্যই যারা পুজো আশ্রা করো, আমি তাদের জন্য বিশেষ করে বলবো, একদম কিন্তু তারা এইটা কিনতে ভুলবে না। তোমরা অনেক কিছুই তো কেনো, কিন্তু এইটা বিশেষ একটা, মানে দারুণ জিনিসটা। মানে আমি এর যে এত ভালো আমি জানতাম না, জানো তো। হঠাৎ করে আমার মনের ইচ্ছা ছিল ঠিক কথাই, যে আমি এরকম একটা কিনবো, কিন্তু কোথায় পাবো, যে কিভাবে কিনবো সেটা আমার জানা ছিল না। যাই হোক, হঠাৎ দেখছি আশিসবাবু কিনে নিয়ে এসছে। এবার যেহেতু আশিসবাবু, আমি চন্দন চন্দন করি বলে, পেস্ট চন্দন করি বলে না, আর আশিসবাবু কিনে এনেছে যে পুজোর চন্দন, আমি একটু ডাস্টটাই ব্যবহার করি, কিন্তু ডাস্টটা না ভালো হয় না, এখানকারটা একদম ভালো হয় না। আমার যেন মনে হয় চারটি কাঁচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে, একদম আমার পছন্দ হয় না। এবার যাই হোক, আর আশিসবাবু ওখানে ঘুরতে হরিদ্বারে হঠাৎ এইগুলো দেখতে পেয়েছে, যে গুঁড়ো চন্দন। আর এই চন্দন না, তুমি প্রথমে কিন্তু সেন্ট পাবে না, আর যখন কিনবে ভগবানের জন্য তখন অবশ্যই শুকবে না, মানে এমনি তুমি গন্ধ পাবে না, কিন্তু যখন গোপু সোনাকে মাখাবে তখন দেখবে ভুরভুর করবে গন্ধ, সুন্দর গন্ধ পাবে, আর এত ভালো লাগবে তখন মিষ্টি গন্ধটা। আর এরম যেমন আমরা বাচ্চাদেরকে ঘষে আলতো হাতে চন্দন মাখাই, সাবান মাখাই, ওরকম মাখিয়ে ভালো করে ঘষে এরমভাবে চান দেবে, তাহলে দেখবে গোপু সোনাদের ভীষণ ভালো লাগবে, আর গাটা ঠান্ডা হয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়াল চন্দন, জানো, বুঝলে বন্ধুরা, এটা কিন্তু গুঁড়ো চন্দন, জানো তো। হ্যাঁ, এটা কিন্তু গুঁড়ো চন্দন। এটা কিন্তু গুঁড়ো চন্দন। তুমি এই চন্দনে আবার পুজোও করতে পারো, তোমার কোনো অসুবিধে নেই। তোমার যে শুধু গোপালকে করাতে হবে সেটা না, তুমি কিন্তু আবার পুজোও করতে পারো, লক্ষ্মী পুজো করতে পারো, যে কোনো পুজোয় এই চন্দনের ব্যবহার তুমি করতে পারো। দেখছো আমার আমার গোপু সোনাদের দেখো কিরম চকচকে হয়ে গেছে, তোমরা দেখে বলবে কেমন লাগছে আমার গোপু সোনাদের। হ্যাঁ, তোমরা দেখে বলবে বন্ধুরা। আমার তো এই সারাদিনের নিত্য সেবায়
এই এনাদের নিয়ে, এই ভগবানকে নিয়েই আমার সারাদিনে নিত্য সেবা চলতে থাকে। দেখো আমার তিনটে গোপুসোনা, একটা না তিনটে গোপুসোনা, জানো তো। হ্যাঁ, এই গোপুসোনাদেরও একটা গল্প আছে, তোমাদের বলবো। এই গোপুসোনা প্রথমে আমার আমার এই গোপুসোনাটাকে বৃন্দাবন থেকে প্রথমে আশিসবাবু নিয়ে এসেছিলেন। আর তারপর এই গোপুসোনাটা আমার মায়ের। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, এই গোপুসোনাটা আমার মায়ের, আমার বাপের বাড়ির। হ্যাঁ, যেহেতু আমার মা মা বাবা এখন নেই, তাই আমার কাছে। আর এই গোপুসোনাটা বৃন্দাবন থেকে আশিসবাবু নিয়ে এসেছিল, তোমাদের বোধহয় বললাম। আর এই যে দোলনার মধ্যে যে বসে থাকে যে গোপুসোনাটা না, বড় গোপুসোনা, এই যাকে আমি চান করাচ্ছি, হ্যাঁ, এই গোপুসোনা তা কেনা আমার শখ করে, জানো তো। আমার শখ করে এই গোপুসোনাকে কেনা। দাঁড়াও একটু ভালো করে জলে একটু হাতটা ধুই, চন্দন হাত তো কেমন যেন লাগছে। দাঁড়াও আরেকবার ভালো করে একটু চান করিয়ে দিই। গরমকাল, একটু বেশি করে জলে চান করতে আরাম লাগবে, তাই না বলো? তা এটা আমার, যেহেতু আমি ঠাকুরের একটা দোল্লা বানাতে দিয়েছিলাম, সেই দোল্লা, আমার গোপাল সোনার একটা দোল্লা বানাতে দিয়েছিলাম, সেই দোল্লাটা এত সুন্দর। তোমরা যখন তোমাদের আর একটা কথা মাঝখানে বলি, যখন তোমরা গোপাল সোনাকে স্নান করিয়ে বা যে কোনো পিতলের মূর্তিকে ইয়ে করে যখন স্নান করাবে না, তখন ভালো করে শুকনো করে মুছবে, জানো তো বন্ধুরা। যদি না শুকনো করে মোছো, তাহলে কিন্তু মানে জলের দাগ হয়ে যাবে। ওই জন্য ঘষে ঘষে শুকনো করে সুন্দর করে আলতো হাতে ভালো করে তাকে মোছাবে। এই হচ্ছে তোমাদের একটা কথা বললাম। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা তো জানোই, আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাও যেহেতু এটা আমার গোপু সোনার মর্নিং রুটিন, তাই তোমাদের সঙ্গে মর্নিং ডেলি রুটিন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা যে কথাটা বলছিলাম, এবার দোলনাটা না বড় করে দিয়েছে, জানো তো। এবার দোলনাটা এতটা বড় করে দিয়েছে, যার জন্য হয়েছে কি, আমার আর ভালো লাগছিল না যে এইটুকু গোপালকে কখনো অত বড় দোলনায় বসানো যায়। কেমন লাগছে দেখতে, গোপাল সোনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যার জন্য আমি একটা ভালো করে মানে একটু বড় গোপুসোনা কিনলাম, গোপাল কিনলাম। হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে কিনেছি আমি। দক্ষিণেশ্বরে আগে যে কত ঠাকুরের দোকান ছিল না, এই দেখ এদের একটু একটু করে জামা, এই জামাগুলো আমার নিজেরই হাতের করা, জানো তো। হ্যাঁ, আর গরমকালে পরাতে খুব সুবিধাও হয়, আর ওদেরও আরাম লাগে, সুতির। আর এগুলো হাতেও করা যায়, মেশিনেও করা যায়। তোমাদের মানে এগুলো কিভাবে বানাতে হবে তোমাদের দেখিয়েওছিলাম। আজকে আমার এই গোপু সোনাকে এই জামাটা পরাবো। এটাও আমার হাতে করা, জানো তো। এটাও আমার হাতে করা। এই দেখো, এগুলো পরাতে খুব সুবিধা, জানো তো। এরকম মাথা দিয়ে একটা পেটি পরিয়ে ব্যাস, এবার এর কোমর দিয়ে বেঁধে দেবো, ব্যাস। এবার গায়ে হাওয়া লাগবে, খুব আরাম পাবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর এই যে গোপু সোনাকে একটু প্যান্টু পরিয়ে দেবো, একটু প্যান্টু পরিয়ে দেবো। গরমকালে এক এক সময় মনে হয় প্যান্ট পরাবো না, এমনি রেখে দিই। আবার ভাবি প্যান্টগুলো তাহলে আর কবেই বা পরবে, ওই জন্য সেই ভেবে পরাই একটু। একটু প্যান্ট পরিয়ে দিলাম। ছোটো গোপালেরও প্যান্ট আছে, কিন্তু আর পরাই না। কি ছোটো গোপালের ড্রেসটা আমি এমনভাবেই বানিয়ে দিয়েছি না, এই দেখো সিংহাসনে রেখে দিলাম। এবারে তোমাদের দেখাচ্ছি। ছোটো গোপালের ড্রেসটা আমি এমনভাবেই বানাই, যার জন্য এই দেখো পুরো আর প্যান্ট পরাতে হয় না, দেখছো, প্যান্ট আর পরাতে হয় না। একদম পুরো হাউস কোটের মতন দেখতে লাগে, যেন মনে হয় হাউস কোট পরেছে। আমার গোপাল সোনারা হাউস কোট পরেছে, এরকম মনে হয়। এবারে চন্দনটা তুলে রেখে দেবো। তা সেই যেহেতু ওই অত বড় গোপু সোনাদের বলে আমার আর রাখার অসুবিধে, মানে দেখতে ভাল লাগছিল না বলে
আমি তখন করলাম কি, গোপু সোনার জন্য একটা বড় গোপু সোনা আনলাম, যে যাতে একটু সাজিয়ে দিই, গয়নাগুলো একটু পরিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে বলবে আমার গোপু সোনাকে কেমন দেখতে লাগছে, মিষ্টি লাগছে না ছোনা 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 লাগছে, কতটা মিষ্টি মিষ্টি লাগছে, দেখে বলবে। হ্যাঁ, না বসিয়ে ড্রেস ইয়েটা পরালে না, জানো তো পড়ে যাবে, বারবার গয়নাগুলো পড়ে যাবে, যার জন্য একদম বসিয়ে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যাপার। আর তার জন্য বড় এই দেখো, এবার কেমন লাগছে দেখো, দেখে বলো, তোমরা দেখে বলবে কেমন আমার গোপু সোনাদের দেখতে লাগছে। হ্যাঁ, দেখছো কিরম জল খাচ্ছে, দোল্লাটা কিরম দুলছে দেখো। এই দোল্লার জন্যই আমার বড় গোপু সোনা কেনা, নইলে আমার আগে ছোট গোপু সোনা ছিল, জানো তো, গোপু আমার ছোট গোপু ছিল। পাখার হাওয়াতে খালি নিবু নিবু হচ্ছে। আর আমি যে চন্দনের কথাটা বললাম না, এই যে গৌরী চন্দন, এইটা যারা তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, গৌর মন্ত্রে দীক্ষিত, তাদের একটা মানে পুজো করার সময় বা সকালে উঠে একটা তিলক করতে হয়, জানো তো। সেই তিলকটা তো আমরা সবসময় করে উঠতে পারি না, যার জন্য আমি কি করি, আমি খুব সহজ পদ্ধতিতে আমি তিলকের একটা কপালে ছুঁয়ে দিই, জানো তো, সহজ পদ্ধতিতে তিলকটা কপালে ছুঁয়ে দিই, যার জন্য এটা এমনভাবেই আমি রেখে দিই যে যাতে কোনো অসুবিধা না হয়, চটপট যাতে পাওয়া যায়। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আমি চটপট আমার গোপু সোনাকে একটু আরতি করে নিই। হ্যাঁ, গোপু সোনাকে আজকে কি ভোগ দিয়েছি তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, আমি একটু দর্শন করিয়ে দিচ্ছি, কারণ ভোগ দর্শন করলে ভালো, ভোগ দর্শন করা ভালো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই যে তোমাদের একটু ভোগ দর্শন করিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, বাতাসা মিষ্টি শশা দিয়ে আজকে পুজো দিয়েছি। আজকে গোপু সোনাকে দিয়েছি। এখানে আরতির সরঞ্জাম রেডি হয়ে গেছে, ধূপও রেডি করে রেখেছি, এবার একটু জ্বালিয়ে দেবো, ধূপটা জ্বালিয়ে দেবো, তোমরা দেখতে থাকো ততক্ষণ। আমি একটু চট করে ঠাকুরের আরতিটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এই হচ্ছে ব্যাপার। আজকে একটু সময় পেয়েছি বলে আজকে একটু তোমাদেরকে দেখানো মানে ইচ্ছে করলো, দেখাতে ইচ্ছে করলো। আর লাইটারটা না হয়েছে ভালো, কিছুতেই ঠিকঠাক মতো জ্বলতে চায় না, একবারে জ্বলবে না, বারবার তাকে এ করতে হবে, তবে যদি দয়া করে জ্বলে। এই হচ্ছে ব্যাপার। তুমি অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ, সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আছো তাই তোমারে পাবো, এই সুদূরি যে হরি হে।
স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। না রাখি যদি ন্যায়ের বারতা, বিচারে বিচারে বারে অসরতা। না রাখি যদি ন্যায়ের বারতা, বিচারে বিচারে বারে অসরতা। তুমি আছো তাই আমারি দেবতা, তাই শুধু মনে করি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধে বল রাধে বল, রাধে বল রাধে বল। হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। ओम अच्युतं विष्णु, ओम अच्युतं केशवं विष्णु हरिं सत्यं जनार्दन हंस नारायण चिवेतमनष्टकं शुभम्। ओम अखण्डमङ्गलाकारं व्यापृतं जन चराचरं तत्पदां दर्शितां जन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं, गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानं ज्ञानं शलाकया चक्षुर्निर्मलितं येन तस्मै श्री गुरुवे नमः। सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणशया गुणमया नारायणी नमस्तुते। ओम सर्वमंगला मंगल्य शिवे सर्वत्र साधिके शरण्य स्तंभके गौरी नारायणी नमस्तुते। ओम दुर्गा जयंती काली मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिव क्षमाधार्थी सहाय सदा नमस्तुते। शरणागत दिनार्थे परित्राण परायणे सर्वस्वार्थे हरे देवी नारायणी नमस्तुते। ओम दुर्गा जयंती काली मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिव क्षमाधार्थी सहाय सदा नमस्तुते। ओम काली काली महाकाली काली के परमेश्वरी सर्वानंदा करे देवी नारायणी नमस्तुते। ओम महादेव महात्मा महाजोगी महेश्वरम महापापं हरं देवो मकोराय नमो नमो। नमो ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हिताय च जगोद्धीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। नमस्ते जलदाभास नमस्ते जलाशय नमस्ते केशवनस्त वासुदेवाय नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। ओम विश्वरूपेश भर्जाश्री पद्मे पद्मलोय शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। दीन दयालु विदुर संभारी हरनाथ मम शंकरधारी तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमामि हरिप्रिय। जय जय निताय गौर प्रेमानंदेर हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल,
জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। খাও বৌদি, খাও, সবাই খাও, সকলে খাও। এসো বসো খাও মা, এসো বসো খাও মা, এসো বসো খাও মা, একটু সাবধান করে। জয় গৌর জয় নিতাই। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গোপালকে কিভাবে আমি স্নান করাই, কিভাবে যত্ন করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সকলে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিও দেখো, ভিডিও কেউ স্কিপ করো না, কিছু একটা কমেন্ট করো, ভালো লাগবে দেখতে দেখতে একটা লাইক করো, আর অবশ্যই সকলের পাশে থেকো। ততক্ষণ জয় গৌর জয় নিতাই, রাধে রাধে।